নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে। যে ম্যাচটা কালকে অর্থাৎ 21 তারিখ রবিবার দিন দুপুর 3:30 থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে হতে চলেছে। সেই ম্যাচটার আমরা ম্যাচ প্রিভিউ করব। দুই দলের প্লেইং 11 নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, বাট একটা বিষয় মিস করে গেছিলাম, তো সেই নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো এমনিতে কিন্তু এই লড়াইটাকে আমরা গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি, রিঙ্কু সিং বনাম ইয়াস দয়াল, বা ফিল সল্ট বনাম মোহাম্মদ সিরাজ, বা ভরুণ নারায়ণ বনাম ম্যাক্সওয়েল, এই টাইপের লড়াই বলে মানে ডেসক্রাইব করতে পারতাম। বাট সেখানেই বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর যে মশলা ছিল লাস্ট মরশুম পর্যন্ত, সেটা তো সম্পূর্ণ চলেই গেছে। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্টে একদম ভিডিও শুরুতে ক্লিপটা দেখিয়ে নিলে। তার সঙ্গে সঙ্গে তোমার ইয়াস দয়াল বনাম রিঙ্কু সিং, তারাও বেশ চুটিয়ে গল্প করছে। দেখো, ইয়াস দয়াল আর রিঙ্কু সিং তারা তো এমনিতেই মানে ভীষণ ভালো বন্ধু, নিজের অন্যতম একজন ভালো বন্ধুকেই রিঙ্কু এরকম মেরেছিল, আর কি করা যাবে। আর তার সঙ্গে সঙ্গে ম্যাক্সওয়েল আদৌ খেলতে পারবে কিনা পারবে না সেই নিয়ে কিন্তু ব্যাপারগুলো থাকছে। তো প্রথম লেগের ম্যাচটার আগে যতটা এক্সাইটমেন্ট ছিল হয়তো একটু কমেছে, বাট তারপরও কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, আরসিবির জন্য। কারণ আরসিবি যদি মানে এবার একটাও ম্যাচ হারে, তারা আইপিএল থেকে ছিটকে যাবে। তো সেই হিসেবে কলকাতার জন্য, কলকাতা যদি 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জেতে, হাফ আইপিএলে 7টা ম্যাচে 5টা জয়, মানে ভীষণ ভালো একটা স্টার্ট আমরা সেটাকে কলকাতার বলতে পারবো। এবং যে ম্যাচটা আগের দিন যেভাবে কলকাতা হেরেছে, জেতা ম্যাচ হেরে এসেছে রাজস্থানের সঙ্গে, সেই টাইপের হারগুলো একটু কষ্ট দেয়। এবং যতটা তাড়াতাড়ি সেই টাইপের হারগুলো ভুলে আবার জয়ের রাস্তায় ফেরা যায়, ততই কিন্তু ভালো। এবং সেখানে দেখো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে আমি কোনোভাবে ছোটো করছি না, বাট তারা যে লেভেলের ফর্মে আছে, হয়তো কলকাতা নাইট রাইডার্স নিজেদেরকে এই ম্যাচটাই ফেভারিট ভাববে। বাট তারপরও যে কোনো টিমকে হারাতে পারে আইপিএলে, এটাই আইপিএলের বিউটি। তো কোনোভাবেই কোনো টিমকে কিন্তু লাইটলি নেওয়া যাবে না। তো সেখানে প্রস্তুতি কিন্তু চরমে চলছে। তো কিভাবে প্রস্তুতি নিচ্ছে কলকাতা, সেই নিয়ে কথা বলার আগে তোমাদের বোলার্সদের দিকে কিন্তু রীতিমতো নজর দিয়েছে, বিশেষ করে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী। তারা কিন্তু বোলিং কোচের সঙ্গে অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, তাদেরকে তাদের পুরনো ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। বরুণ তো প্র্যাকটিস ম্যাচে খুব ভালো বল করছিল, তবে মেন ম্যাচে তুলনামূলক বরুণকে একটু অফ কালার লাগছে লাস্ট ইয়ারের থেকে। আর মিচেল স্টার্কের থেকে যেটা আমরা চাইছি সেটা পাচ্ছি না। একটা ম্যাচে পেয়েছি, লখনৌ ম্যাচে, এবং এটাও দুপুরের ম্যাচ। যদি কেকেআর ফার্স্টে বল করে, ড্রাই কন্ডিশন থাকে, হয়তো স্টার্কের থেকে আমরা পরবর্তীকালে রিভার্স সুইং দেখতে পেতে পারি, সেটা একটা ভালো ব্যাপার হতে পারে। বাট স্টার্কের যে ইয়র্কার, যেটার জন্য স্টার্ককে নিয়ে আসা, যে ডেথে এমন একটা বোলার যে ডেথে রান দেবে না, যেটা জাসপ্রীত বুমরা করে থাকে, সেটা তো স্টার্কের থেকে পাওয়া যাচ্ছে না। এবং সেখানেই যাতে ইয়র্কার ঠিকঠাক স্টার্ক মারতে পারে, তো সেখানে স্পট প্র্যাকটিস হয়েছে, মানে একটা কিছুকে রেখে ইয়র্কারের লেন্থে ধরে একটা জুতো বা কিছু রেখে তাতে বল মারা, যাতে পারফেক্ট ইয়র্কারগুলো আসে দরকারে, সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিস হয়েছে। এবং মিচেল স্টার্কের পাশাপাশি কিন্তু দুষ্মন্তে চামিরার দিকেও বোলিং কোচের ভরতরুণের নজর ছিল। তবে আশা করছি এই ম্যাচে স্টার্কই স্টার্ট করবে, এবং সেখানে কিন্তু চামিরার দিকেও এবার নজর দেওয়া হচ্ছে। যদি একটু এদিক ওদিক এবার স্টার্কের পারফরমেন্স হয়, সেক্ষেত্রে হয়তো চামিরাকেও ট্রাই করা যেতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ কালকে আমি বলেছিলাম যে হয়তো এই ম্যাচে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, বাট একটা জায়গায় চেঞ্জ হতে পারে, যেটা আমি ভেবেছিলাম বলবো, তারপরেও কেন জানি না মানে বেরিয়ে গেল মাথা থেকে। মানে আমি তো স্ক্রিপ্ট লিখি না, আর এই গরমে সব কিছু মাথাতে থাকছেও না, এত গরম পড়েছে কি বলবো। তো সেই জায়গাতে কলকাতা কিন্তু একটা জায়গায় একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে অনুকূল রয়। হয় বৈভব আরোরার জায়গায় অনুকূলকে নিয়ে আসতে পারে, ইভেন ফার্স্টে ব্যাট করলে কিন্তু একটু অন্যরকম প্লেইং 11 নিয়েও যেতে পারে, যেখানে আরোরা অনুকূল দুজনকেই যাতে খেলানো যায় সেই টাইপের অপশনও রাখতে পারে। তার কারণটা কি? কারণ হচ্ছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেয়ারদের কিন্তু রীতিমতো একটা উইকনেসের জায়গা হচ্ছে লেফট আর্ম স্পিন। লেফট আর্ম যে স্লো অর্থোডক্স স্পিন, সেই স্পিনের সামনে কিন্তু বিরাট কোহলি বা ফ্যাফ ডু প্লেসি এই টাইপের প্লেয়ারদের আমরা স্ট্রাগল করতে দেখেছি। আরসিবি টিমের এগেনস্টে কিন্তু বেশিরভাগ টিমই তাদের কাছে অপশন থাকলে লেফট আর্ম স্পিনার নিয়ে যাবে, এবং কলকাতা প্রথম ম্যাচটাতেও কিন্তু অনুকূলকে খেলিয়েছিল। এবং আর কি কলকাতা কিন্তু পিচ কিউরেটরের কাছে একটু ড্রাই কন্ডিশন চাইতে পারে, যাতে আর কি বলে একটু গ্রিপ করে। কারণ নর্মালি যে টাইপের পিচগুলো হচ্ছে, ওই টাইপের পিচে ভাই কোনো টিমই ফেভারিট না। 200-250 রানের পিচ, সেই রান যদি চেঞ্জ হয়ে যায়, সেখানে টস অনেকটা বড় ফ্যাক্টর নিয়ে নেয়। বাট যদি একটু ড্রাই কন্ডিশন হয়, সেখানে যে টিমের স্পিন বোলিং ভালো, সেই টিম কিন্তু সেখানে ডমিনেট করতে পারবে। এবং সেই জায়গাতে আরসিবির কাছে স্পিনার বলতে সেরকম কিছু নেই, সেই জায়গাতে স্পিন কলকাতার একটা স্ট্রং পয়েন্ট। এবং আরসিবির ব্যাটসম্যানদের দুর্বলতার কথা ভেবে তো অনুকূলকেও কলকাতা খেলাতে পারবে, সেই অপশানটাও থাকবে। তো যদি পিচ একটু স্লো হয়, সেটা কেকেআরকে অনেক অ্যাডভান্টেজ এই ম্যাচে দিতে পারে। তো পিচ কিউরেটরের কাছে এই ম্যাচে কিন্তু কলকাতা স্লো পিচ চাইতে পারে, যদি স্লো পিচ হয় সেটা হয়তো কলকাতাকে বেশি সাহায্য করবে। এবার আমি কিরকম প্লেইং 11-এর কথা বলছি, দেখো প্লেইং 11 কালকের ম্যাচে একটা দিয়েছিলাম, যেটা আনচেঞ্জডে বলেছিলাম। বাট যদি অনুকূলকে নিয়ে আসতে হয়, তো যদি কেকেআর দ্বিতীয় ব্যাট করে, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আরোরার জায়গায় অনুকূলকে নিয়ে আসতে পারে। এবং যদি প্রথমে ব্যাট করে, কেকেআর কিন্তু এই টাইপের লাইন আপের সঙ্গে যেতে পারে, সুনীল নারায়ণ, ফিল সল্ট, তার সঙ্গে তোমার 3-এ হচ্ছে আঙ্কারিস রঘুবংশী, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ ভেঙ্কটেশ আইয়ার।
ছয়ে আন্দ্রে রাসেল, 7-এ রিঙ্কু সিং, 8-এ অনুকূল রয়, দেন 9 হচ্ছে তোমার স্টার্ক, 10-এ হর্ষিত রানা, 11-এ বরুণ চক্রবর্তী। এবার এই লাইন আপের সঙ্গে গেলে কি হবে, ধরো কেকেআর ফার্স্টে ব্যাট করছে, এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়লো না সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আরোরাকে নিয়ে চলে আসতে যেতে পারে। সেখানে কিন্তু বোলিংয়ের সময় কেকেআরের কাছে অপশান বেশি থাকবে। সেখানে স্টার্ক, আরোরা, হর্ষিত 3টে ফাস্ট বোলিং অপশান থাকবে এবং তার পাশাপাশি কিন্তু সুনীল নারায়ণ, বরুণ এবং অনুকূল 3টে স্পিন বোলিং অপশান থাকবে। বোলিংয়ের ব্যাপারটা অনেক স্ট্রং থাকবে। আর যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে ব্যাটিংয়ের দরকার পড়ে সেক্ষেত্রে যদি লাস্টের দিকে দরকার পড়ে রমনদীপ অথবা মনীষ পান্ডেকেও স্পিন পিচ হলে কিন্তু নিয়ে আসা যেতে পারে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার, যদি ব্যাটিংয়ের দরকার পড়ে অ্যাঙ্কারিস রঘুবংশীর মতো প্লেয়ারের জায়গাতে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো সেখানে কিন্তু এইটার সঙ্গে কেকেআর যেতে পারে যদি কেকেআর ফার্স্টে ব্যাট করে। তো একটা পসিবিলিটি আছে এই ম্যাচে কিন্তু আমরা অনুকূল রয়কেও দেখতে পেতে পারি। বাকি এই ম্যাচে কেকেআর স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের কিন্তু বোলিং স্ট্রাগল করছে এবং সেখানে যদি প্রথম থেকে তাদের এগেনস্টে অ্যাগ্রেসিভলি খেলা যায় সেটা ভালো ব্যাপার হতে পারে। এবং যদি স্লো পিচ হয়, আমি জানি না স্লো পিচ দেবে কি না দেবো, বাট দুপুরের ম্যাচে পিচ একটু স্লো হতে পারে এবং সেই জায়গাতে শল্ট, নারায়ণ বা অঙ্কারিস রঘুবংশী তাদের পাওয়ার পেতে যতটা সম্ভব রান তোলা যায় তোলার চেষ্টা করতে হবে। এমনিতে ডেথ বোলিংয়ের অবস্থাও কিন্তু এই আরসিবি টিমটার খুব খারাপ। সেখানে জানে না তারা কাকে খেলাবে, লকি ফার্গুসন খেলবে নাকি টম কুরানকেও নিয়ে চলে আসতে পারে নাকি টপলে খেলবে। ভাই আরসিবি টিম নিয়ে কোনো আইডিয়া নেই তাদের বোলিং কীরকম করবে, বাট আই হোপ যে মোহাম্মদ সিরাজ ফিরবে, কারণ সিরাজের থেকে বেটার ফাস্ট বোলার হয়তো বর্তমানে আরসিবি টিমে কেউ নেই, যেমনই বল করুক। তো তার উপর হয়তো আরসিবিকে ভরসা দেখাতে হবে। তবে আরসিবির ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে দেখো, আরসিবির ব্যাটিং তো এবার আরসিবি ফর্মে না থাকলেও যথেষ্ট ভালো, সেই বিষয়ে সন্দেহ নেই। ম্যাক্সওয়েল না থাকলে উইল জ্যাক্স খেলছে, হয়তো প্রথম দুটো ম্যাচে রান পায়নি, বাট সে কিন্তু ডেঞ্জারাস প্লেয়ার, যে কোনো দিন ডেঞ্জারাস ব্যাটিং করতে পারে, তার দিকে নজর রাখতে হবে। রজত পাটিদার স্পিন ভালো খেলে, সেও হয়তো ফর্মে নেই সেরকম, বাট ভালো প্লেয়ার, সন্দেহ নেই সেই ব্যাপারে। বিরাট কোহলি আছে, ফ্যাফ ডু প্লেসি আছে, দীনেশ কার্তিক আছে। তবে এখানে কিন্তু এই প্লেয়ারগুলোর মধ্যে বেশিরভাগ জনকেই কিন্তু স্পিন দিয়ে আটকে রাখা সম্ভব। বিরাটও কিন্তু স্পিনের এগেনস্টে প্রথম যে কেকেআরের সঙ্গে ম্যাচটা হয়েছিল, যেটা আরসিবি হেরেছিল, সেই ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, বাট তারপরও বিরাট কোহলি ফাস্ট বোলিং যতটা ভালো খেলে সেই তুলনায় স্পিন একটু খেলতে স্ট্রাগল করে। দীনেশ কার্তিকের মতো প্লেয়ারের জন্য কিন্তু লাস্টের দিকেও এক ওভার স্পিন রাখা যেতে পারে। সেম দীনেশ কার্তিকও কিন্তু স্পিনের এগেনস্টে স্ট্রাগল করতে পারে। তো স্পিন টু উইন ম্যাচ হতে পারে কলকাতার জন্য। তো সেখানে স্পিনারদের দিকে নজর থাকবে। সেখানে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল খেললে অনুকূল, তারা কিন্তু মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে। আবারও কিন্তু হর্ষিত রানা, তার পাশাপাশি মিচেল স্টার্ক, সেই টাইপের প্লেয়ারদের দিকে নজর থাকবে। আরোরা খেললে, আরোরা নতুন বলে উইকেট নিচ্ছে, তো তার দিকে নজর থাকবে। যদি বিরাট কোহলির উইকেটটা তাড়াতাড়ি তুলতে পারে সেটা ভালো ব্যাপার হতে পারে। তো বোলার্সদের দিকেই কিন্তু মেন দায়িত্ব থাকবে। ব্যাটিং তো ভালো করছেই এবং হোপফুলি আগের দিন নারায়ণ চলেছিল, এদিন আবার ফিল সল্ট চলবে। এবার এমনিতে কিন্তু নারায়ণের রেকর্ডটাও আরসিবির এগেনস্টে খুব ভালো, ভুলে গেলে চলবে না। এই আরসিবি কিন্তু নারায়ণকে ফর্মে ফিরেছে, হোপফুলি কালকে স্টার্ককেও ফিরিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার শ্রেয়াস আয়ার, তার ব্যাটিংয়ের দিকে নজর থাকবে। ভেঙ্কটেশ আয়ার প্রথম লেগে কিন্তু আরসিবির এগেনস্টে ভালো ব্যাটিং করেছিল, তার দিকেও নজর থাকবে। বাকি কিন্তু রাসেল আরও একটা প্লেয়ার যে আরসিবিকে পছন্দ করে, উল্টো দিকে যেহেতু ইয়াস দয়াল আছে, রিঙ্কুও পছন্দ করতে পারে। তো সেখানে হোপফুলি কেকেআরের তরফ থেকে একটা আমরা টোটাল পারফরমেন্স দেখতে পাবো। এবং যদি কেকেআর ম্যাচটা জিতে যায়, 7টা ম্যাচে 5টা জয়, আমরা বলতেই পারি যে কেকেআরের ফার্স্ট হাফটা তো ভালো শুরু হয়েছে। তো সেখানে হোপফুলি কেকেআর কালকের ম্যাচটায় ভালো কিছু রেজাল্ট করবে এবং 2 নম্বর জায়গাটাতে আরও স্ট্রংভাবে নিজেদেরকে রাখবে। তো তোমরা কালকের ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। তবে আরসিবি কিন্তু কালকের ম্যাচ হেরে গেলে এই আইপিএল থেকে বিদায় নিয়ে নেবে। তো তোমাদের মতামত জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।